এদের কেন নিচ্ছি আমি জানি না, এরা বলছে ভিডিও করো না, আর আমি ভিডিও করবোই। ঠিক আছে, চলো বন্ধুরা দেখাবো তোমাদের আজকে ইন্ডিয়ান মিউজিয়াম, না বিড়লা মিউজিয়াম, আর তার সঙ্গে এদের দুজনকে। চলো, এই হলো গুরুসদয় রোড, আর আমি এখন দাঁড়িয়ে আছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের সামনে, আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো একটু সামনে থেকে তোমাদের দেখাই। টাইমিংটা দেখতেই পাচ্ছ, 9:30 থেকে 6টা অবধি খোলা থাকে এই মিউজিয়াম, আর নানান রকম শোয়ের টিকিটের প্রাইসও এখানে দেওয়া আছে। জেনারেল একটা টিকিটও তোমরা কাটতে পারো, যেটার দাম 90 টাকা। আমি ওটাই কেটেছি, তো ওর সঙ্গে 3টে শো ফ্রি আছে। তো চলো এখন যাওয়া যাক মিউজিয়ামের ভিতরে, আর তোমাদের দেখানো যাক পুরো মিউজিয়ামটা। বিশেষ করে বাচ্চাদের জন্য তো অসাধারণ একটা জায়গা। দেখতেই পাচ্ছ সামনে জয়া আর আয়ুষ এই সামনে দাঁড়ানো, আর প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গেই ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাবে বদ্রি পাখির খাঁচার। এখানে অনেকগুলো পাখি আছে, সুন্দর আওয়াজটা লাগছে আমার, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। সামনে দেখতেই পাচ্ছ একটা র্যাম্প করা আছে, এটা দিয়ে এই লাল বিল্ডিংয়ে ঢোকা যায়, আর কিছু সুন্দর সুন্দর সায়েন্সের সঙ্গে জড়িত কিছু জিনিস এখানে বানানো আছে। তো চলো আগে একটু তোমাদের দেখিয়ে দিই আমার ছেলে আর বউকে, যারা আসবে না বলছিল কিন্তু এখন এসে পৌঁছে তাদের খুবই ভালো লাগছে জায়গাটা। দেখতেই পাচ্ছ সামনের এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু এটা অবিরাম ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক ঘুরে চলেছে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে। আর সামনে দেখো এটা একটা কল, যার থেকে জল অনবরত পড়ে চলেছে, সেটা কেন আর কিভাবে চলো তোমাদের একটু দেখানো যাক। আয়ুষেরও কোশ্চেন এটাই যে এটা কিভাবে হচ্ছে। এখানে একটা এই জায়গাটা একটা পাইপ আছে, পাইপ ট্রান্সপারেন্ট পাইপ আছে, জলটা ওখান থেকে উঠছে ওখানেই পড়ছে। ঠিক আছে, এটা 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 হচ্ছে ইমোশন, তোর মনে হচ্ছে যে জল জল কলের থেকে পড়ছে, কিন্তু এই জায়গাটা একটা ট্রান্সপারেন্ট পাইপ আছে, ওর থেকে জলটা উঠে ওখান থেকে। এই যে কৃত্রিম ফোয়ারাটা এখানে তৈরি করা হয়েছে বন্ধুরা, এর একটা নাম আছে যেটা আয়ুষ আমায় এক্ষুনি বলল, এটার নাম হচ্ছে ল্যামিনার ফ্লো। দেখতে মনে হচ্ছে স্টিল দাঁড়িয়ে আছে জলটা, কিন্তু এটা অনবরত পড়ে চলেছে। এই সাইডটা দেখলে আরও ভালো করে বোঝা যাচ্ছে। বাবাই বাবাই এটা কি বলছিলাম আমি, হ্যাঁ এই ইলিউশন তৈরি করা হয়েছে। চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই পার্কিংয়ের জায়গাটা। সামনে দুটো জায়েন্টিক রোলার রাখা আছে, দেখতেই পাচ্ছ এগুলো অ্যান্টিক পিস হিসাবে এখানে রাখা হয়েছে, খুবই সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ। আর এই যে পাশে বাইকগুলো রাখা আছে, এইটাই পার্কিং এরিয়া। আর 4 চাকাও ভিতরে পার্কিং করা যায়, পার্কিংয়ের চার্জ আছে আলাদা আলাদা। তো তোমরা আসলে পরে গাড়ি রাখা নিয়ে কোনো অসুবিধা হবে না এখানে। গেট থেকে ঢোকার পরে সোজা পার্কিং এরিয়ার পাশ থেকে চলে আসলেই তোমরা দেখতে পারবে এই জায়েন্ট মেশিনটা। এটা একটা স্টিম ইঞ্জিন, আর প্রত্যেকটা মেশিনের সামনে এরকম কিউআর কোড রাখা আছে, যেটা দিয়ে তোমরা স্ক্যান করে নিয়ে এই মেশিনের সম্পর্কে জানতে পারবে, আর সেটার একটা 3D ভিউ তোমরা দেখতে পারবে। তো আয়ুষ স্ক্যান করে নিয়েছে, এখন তোমাদের দেখাই চলো জিনিসটা কীরমভাবে কাজ করছে। তো আমি আয়ুষকে বলবো, আয়ুষ একটু এগুলো ভালো করে চালিয়ে আমার দর্শক বন্ধুদের দেখাও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা 3D ভিউ এখানে একটা দেখা যাচ্ছে, আর কি বলছে সেটাও শুনবো। A steam engine is a heat engine that performs mechanical work using steam as its working fluid. The steam engine uses the force produced by steam pressure to push a piston back and forth inside a cylinder. This pushing force can be transformed by a connecting rod and crank into. দেখতেই পেলে তোমরা কীরকমভাবে সব কিছু সুন্দরভাবে মেনটেন করা। আর এই ইঞ্জিনটা এখানে আনা হয়েছিল 1840 খ্রিস্টাব্দে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা ব্যাপার, আর বেশ ভালো লাগছে এখানে আসতে পেরে। স্টিম ইঞ্জিন দেখার পরে কিছুটা সামনের দিকে এগোলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই বিশালাকায় হাউস টারবাইন জেনারেটর, যেটা কত বড় তোমরা নিজের চোখেই দেখছো। আর এরও একটা বারকোড আছে যেটা অলরেডি আয়ুষ
স্ক্যান করে নিয়েছে। তো চলো শোনা যাক এর ব্যাপারেও। House turbine generators are special purpose generators. They are run only under emergency situations such as a total breakdown or shutdown of the main machines. Under such situations, the house sets supply the power for running the auxiliaries of the main turbine generators. 1931 সাল নাগাদ কাশীপুরের যে সিএসসির পুরনো জেনারেটর স্টেশন ছিল সেখানে এটাকে ইনস্টল করা হয়েছিল। তারপরে 1978 অবধি এটাতে কাজ হয়, তারপরে এটা শাটডাউন করে দেওয়া হয়। তো তারপর থেকে এটা এখানেই রাখা আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ম্যাক্সিমাম কন্টিনিউয়াস রেটিং হচ্ছে 2500 কিলোওয়াট আর টারবাইন হর্স পাওয়ার হচ্ছে 3400 বিএইচপি। আমরা এখন যে জায়গাটাতে এসে পৌঁছেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সামনে একটা বিশাল আকায় ইঞ্জিন। এটা সেই প্রথম দিকের যে প্লেন তৈরি হচ্ছিল তখনকার সময়কার ইঞ্জিন। আর এটার নাম হচ্ছে 220 এইচপি 9 সিলিন্ডার কন্টিনেন্টাল রোটারি এরা ইঞ্জিন। শোনা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ইঞ্জিন অনেকটাই হেল্প করেছিল এয়ারক্রাফটকে। আর এর পাশে আরেকটা ইঞ্জিন রাখা আছে যার নাম হচ্ছে কন্ট্রা রোটেটিং প্রপেলার। এটাও এয়ারক্রাফটে ইউজ হতো, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ডিটেলস দেওয়া আছে। আবার কোনো সময় ভেসেলেও ইউজ হতো। আর এটা অ্যাসেম্বল হয়েছে 1946-এ, তার মানে বুঝতেই পারছো। এখন আমরা চলে এসেছি সেই জায়গাতেই যেখান থেকে তোমাদের র্যাম্পটা দেখিয়েছিলাম। তো আমরা এখন ভিতরে ঢুকতে চলেছি। যে লাল বিল্ডিংটা তোমাদের দেখিয়েছিলাম তার ভিতরে আমরা ঢুকবো এখন। কিন্তু তার সামনে একটা সেলফি জোন আছে যেখানে সুন্দর একটা পতাকা আছে যেখান থেকে ছবি তোলা যায়। সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই জায়গা। আর সামনে দেখো একটা কালো রঙের হোল আছে, ওইখানে হাত দিয়ে তোমরা ছবি তুললে একদম মনে হবে যেন পতাকা ধরে তুমি দাঁড়িয়ে আছো, আমাদের ভারতের পতাকা, আর তোমার ছবি তুলতে পারবে। আর এই সব জিনিসগুলো এই বিল্ডিংয়ের ভিতর থেকে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছ পুরো জিনিসটা এখানে অ্যারো দিয়ে দেখানো আছে। তো সুন্দর একটা ব্যাপার, আর বেশ সাজানো গোছানো জায়গাটা। আমরা প্রথমেই এন্টার করে গেছি, দেখতেই পাচ্ছ সামনে চন্দ্রযান 3 এখানে রাখা আছে, যেটা কিছুদিন আগেই আমাদের ইসরো থেকে লঞ্চ করা হয়েছিল আর সাকসেসফুলিভাবে এটা চাঁদের মাটিতে পৌঁছেছিল। আর এখানে দেখো BA গগন যাত্রী, মানে আকাশে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হও, সেরকমভাবে ছোটোদের খুব মন জয় করছে এটা। আর ঠিক তার অপোজিটেই রাখা আছে আদিত্য L1। খুবই সুন্দরভাবে মডেলটা তৈরি করা আর বেশ লাগছে কিন্তু এখান থেকে দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমরা চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ জায়গায়। এখানে সব রকম সায়েন্টিস্টদের এক্সিবিশন হচ্ছে। শেয়ার ওয়ান টেক ওয়ান, মানে তুমি একটা নোট শেয়ার করো তার এগেনস্টে তুমিও পেয়ে যাবে সীমানা ছাড়িয়ে উজ্জ্বলতা, মানে ব্রিলিয়ান্স বিয়ন্ড বর্ডার্স। তো সুন্দর একটা জায়গা, নেটওয়ার্ক অফ নমিনেশন, এটা একটা সুন্দরভাবে তৈরি করা আছে এখানে। তো পুরো জিনিসটা দেখতে গেলে একটু টাইম নিয়ে তোমাদের দেখতে হবে, এখানে আসতে হবে। দেখতেই পাচ্ছ আর সামনে যে গ্যালারিটা বানানো, এখানে আয়ুষ কিছু কম্পিউটারে দেখছে এই সায়েন্টিস্টদের সম্পর্কে। তো সুন্দর একটা গ্যালারি বানানো, এরা সব মহান মহান আমাদের সায়েন্টিস্টরা এখানে আছেন। খুবই সুন্দরভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। দেখুন, কার্টসি, ক্রিয়েটিভিটি অ্যান্ড কারেজ, মানে অসাধারণ তিনটে শব্দ এখানে তুলে ধরা হয়েছে। কৌতূহল, সৃজনশীলতা আর সাহস, যেগুলো ছাড়া সম্ভবই না। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বার্ডম্যান অফ ইন্ডিয়া, স্যার সত্যেন্দ্রনাথ বোস, যিনি জন্মেছিলেন 1 জানুয়ারি 1894। উনি ছিলেন আমাদের ভারতের তাত্ত্বিক পদার্থবিদ এবং গণিতবিদও। আর ওনার কোয়ান্টাম মেকানিক্সের জন্য ওনাকে বিশেষ করে লোকে চেনেন। দেখতেই পাচ্ছ সুন্দর একটা স্ট্যাচু এখানে করা আছে, মনে হচ্ছে জীবিত উনি এখানে বসে আছেন, খুব সুন্দর। আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আমি একবার এসেছিলাম এখানে। আর এখন আমার সঙ্গে এসছে আমার ছেলে, ও ক্লাস 9-এ পড়ে। তো সুন্দর একটা ব্যাপার দেখো, মানে অসাধারণ একটা ফিলিং হচ্ছে।
আর এখন আমরা পৌঁছে গেছি ওয়াটার গডেসের সামনে। দেখতেই পাচ্ছ ওনার হাতে একটা ঘট আছে যেখানে হাত দিলেই জল পড়ে। তো চলো আমিও একটু ট্রাই করব যে আমার হাতে জল আসে কি না। এখানে একটা সেন্সার আছে যেটার সাহায্যে এই কাজটা হচ্ছে, যেহেতু এটা সায়েন্স মিউজিয়াম, তো সব কিছুর সঙ্গেই সায়েন্স জড়িত আছে। দেখো এখানে সেন্স করলো, তারপরে আমার হাতে এসে জল পড়লো। দেখতেই পাচ্ছ তোমরা, তো বেশ সুন্দর। আর এখন যে জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি, এখানে সব ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু কিছু সুন্দর শোপিস এখানে তৈরি করা আছে। দেখতেই পাচ্ছ তোমরা, এই নাট বোল্ট দিয়ে পুরো জিরাফটা তৈরি করা, ফেলে দেওয়া ছিপি দিয়ে এই ছোট্ট পুতুলটিকে তৈরি করা হয়েছে। আর সামনে দেখো বক মামা দাঁড়িয়ে আছে, যার তৈরি করা হয়েছে গিয়ারের সাহায্যে, মোটরের পিছনের ভাগটা দিয়ে। আর এই যে বাবু দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন রং করার ব্রাশ দিয়ে তৈরি করা এনেছে। এরপর আমরা চলে আসলাম ডিসঅ্যাপিয়ারিং ম্যাগনেটের সামনে, মানে অদৃশ্য চুম্বকত্বের সামনে। দেখতেই পাচ্ছ এখানে একটা বার তৈরি করা আছে, আর এই বাটনটাতে প্রেস করলে এই বারের মধ্যে ইলেকট্রিসিটি পাস করে ফিলামেন্টটাকে জ্বালিয়ে দিয়েছে। এবার কি হয়েছে, চুম্বকত্বটা চলে গেছে তখন এই বারের থেকে। এবার যেই এই ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গিয়ে এটা ঠান্ডা হবে, আবার চুম্বক নিজের কাজ করতে শুরু করবে। দেখো এটা গিয়ে এই বারটাতে আটকে যাবে। সামনে এগাচ্ছে আস্তে আস্তে, দেখো সুন্দর একটা ব্যাপার। এখন যে জায়গাটায় তোমাদের নিয়ে এসেছি, এইখানে যে জিনিসটা তৈরি করা আছে, এখানে আমরা দেখব যে বাটারফ্লাই এফেক্টে কিভাবে একটা চুম্বক তরঙ্গ কাজ করে। এখানে দুটো রডে চুম্বক লাগানো আছে, প্লাস এইখানে একটা, এদিকে একটা, আর ওই উপরের দিকে একটা লাগানো আছে। এইখানে যেরকম আছে আমার ডান দিকে এইটাতেও সেরকমই আছে। এবার আমরা দুটো রডকে নিয়ে সামনের দিকে যদি টেনে ছেড়ে দিই, দেখো দুটো একই রকমভাবে কাজ করবে না, একটু অন্য রকমভাবে ঘুরবে। তাই এটাকে বলা হচ্ছে বাটারফ্লাই এফেক্ট। দেখতেই পেলে বন্ধুরা, ভুলভুলাইয়া থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি একদমই কচি কাচাদের একটা জায়গা এখানে করা আছে বাচ্চাদের জন্য। আর সামনে একটা টয় ট্রেনের ইঞ্জিন বসানো আছে, সুন্দর লাগছে। আর ইঞ্জিনের সিটি পড়ছে, বুঝতেই পারছো, জাস্ট অসাধারণ একটা ব্যাপার। আর এই যে জায়গাটা আছে, এইখানে থেকে আমরা জানতে পারছি যে স্টেডিয়ামে ক্যামেরা কোথায় কোথায় লাগানো থাকে, মানে স্টেডিয়াম শটস, স্টেডিয়ামে কোথায় ক্যামেরা লাগানো থাকে, আর আমরা যে ভিউগুলো পাই সেটা কিভাবে কোথার থেকে ক্যামেরার সাহায্যে তোলা হয়। ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড বানিয়ে এখানে প্রত্যেক কটা জিনিস দেখানো আছে, তার সঙ্গে ভিজুয়ালাইজেশনও আছে। মানে তোমরা যদি প্রেস করো 5 নম্বর ক্যামেরা, তো টিভিতে দেখতে পারবে 5 নম্বর ক্যামেরা কোথার থেকে দেখাচ্ছে। তো সুন্দর একটা ব্যাপার এখানে তৈরি করা, একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে যে কোথায় ক্যামেরা বসানো থাকে। এই যে জায়গাটায় এখন তোমাদের নিয়ে এসছি বন্ধুরা, আর তোমরা সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে ভ্যালভস। আর এর পেটেন্ট নিয়েছিলেন 1904 সালে স্যার জন অ্যামব্রোস ফ্লেমিং। ও এইটাই হচ্ছে ওনার ডায়াগ্রাম, দেখতেই পাচ্ছ সামনে যেটা ছোট্ট করে দেখানো আছে। তো সুন্দর একটা ব্যাপার। আর পিকচার টিউবে এই ভ্যালভস থাকে। এখন আমি যে জায়গাটাতে নিয়ে এসেছি তোমাদের বন্ধুরা, এটা একটা স্টুডিও ডেমো বানানো আছে, অ্যানালগ স্টুডিও। অ্যানালগ কথার মানে হচ্ছে পরিবর্তনশীল
সংকেত, যেটাকে দিয়ে মিউজিক তৈরি করা হতো। দেখতেই পাচ্ছ তোমরা, কানে হেডফোন পরা আছে, তো অসাধারণ ব্যাপার। এইটা হলো একটা টিভি স্টুডিও, মানে আমরা যে খবর সম্প্রসারণ দেখি বা যেসব নাটক সিরিয়াল দেখি সেগুলো কিভাবে সম্প্রসারণ করা হয় সেইটাই এখানে দেখানো হয়েছে এই ছোট্ট একটা ডেমোর সাহায্যে। তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব টেকনিক্যাল একটা ব্যাপার। তো তোমরাও আসতে পারো এই জিনিসগুলো এখানে নিজের চোখে এনজয় করার জন্য। এখন আমরা চলে এসেছি মুক আপ কোল মাইন, যেটা কৃত্রিম একটা কোল মাইন। এখানে কয়লার খনি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। দেখো জিনিসগুলো সব দেখানো আছে, যে ওয়ার্কাররা কিভাবে কয়লার খনির নিচে কাজ করেন, কতটা কষ্ট করেন, গরমের মধ্যে কিভাবে থাকেন, কিভাবে তারা দেখতে পান, পুরো জিনিসটাই এখানে তৈরি করা আছে। তো আমরা এবার এখানে এন্ট্রি নেব আর কিছু কিছু জিনিস তোমাদের দেখাবো যেগুলো আমি দেখতে পাচ্ছি। আর এই যে জিনিসটা দেওয়া আছে এখানে কিভাবে কি করা আছে, তো তারও একটা ভিডিও তোমাদের কাছে দিয়ে রাখলাম। তোমরাও এটাকে পজ করে নিয়ে পুরো ডিটেলসটা পড়ে নিতে পারো। যাদের কৌতূহল আছে এই কয়লার খনি সম্পর্কে অবশ্যই আসো, এই জায়গাটা দেখো। দেখো আমরা এখন চলে এসেছি লাইনে, এইখান থেকে লাইন দিয়ে আমাদের ঢুকতে হবে। তোমাদের প্রথমেই দেখালাম কোলাপসেবল গেটটা বন্ধ ছিল, এই যে কোলাপসেবল গেট। আর আমার হাতে চলে এসছে এখন টিকিট, যেটা আমি 90 টাকার টিকিট কেটেছিলাম যখন, এটা আমার হাতে পড়েছিল। আমি শো পেয়েছি 2:30টা। তো এই 2:30টার সময় শোটা আরম্ভ হবে। অলরেডি স্টার্ট হয়ে গেছে, একটা টিম চলে গেছে, এবার আমাদের পালা। আমরাও এখন নিচের দিকে নামছি। আসার পরে আমাদের প্রথমেই এই জায়গাটাই দেখানো হয়েছে, যেখানে নানান রকম সেফটি গিয়ার্স এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো এইখানে বেশি ভিডিও করা যাবে না, ছবির মাধ্যমেই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ নানান রকম সেফটি গিয়ার্স এখানে রাখা আছে, যেগুলো কয়লার খনিতে কাজ করতে গেলে লাগে। তো আমরা এখন একদম কয়লার খনির ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। বেসিক্যালি তোমরা যদি নিজেরা না আসো, এই মানে ক্যামেরার মাধ্যমে কতটা কি তোমাদের দেখাতে পাচ্ছি বা ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে আমি জানি না, কিন্তু তোমরা যদি নিজেরা আসো একটা আলাদাই অনুভূতি পাবে এই কোল মাইনের। মানে কয়লা খনির ভিতরে কীরকমভাবে লোক কাজ করে, কতটা কষ্টের মধ্যে ওনারা কাজ করেন, পুরো জিনিসটা তুমি নিজের চোখে দেখতেও পারবে আর ব্যাপারটা উপলব্ধি করতে পারবে। একজন গাইড আছেন আমাদের সঙ্গে, যিনি সব কিছু আমাদের বোঝাচ্ছেন একে একে। বেশ সুন্দর লাগছে এই জার্নিটা, মানে অভূতপূর্ব একটা ব্যাপার। আমি বলবো এই মিউজিয়ামের টপ জিনিস হচ্ছে এই কোল মাইন। মানে এই জায়গাটা তোমরা যদি না দেখো এই মিউজিয়ামে আসার পরে, তো তোমরা কিছুই দেখোনি এটুকু বলতে পারি। কারণ কৃত্রিমভাবে একটা কয়লার খনি তৈরি করা, সেটা মনে হচ্ছে একদমই অরিজিনাল। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে স্ট্যাচু দিয়ে মেশিন বসিয়ে, এগুলো একদম অরিজিনাল মেশিন এখানে বসানো আছে। এই যে বড় বড় মেশিনগুলো দেখো, এই যে মেশিনগুলো এখানে রাখা আছে, কিভাবে কয়লা কাটা হয়, কিভাবে কয়লা নিয়ে যাওয়া হয় বাইরের দিকে, কিভাবে ট্রলিতে সেগুলোকে তোলা হয়, সব কিছু এখানে ডিটেলসে দেখাচ্ছেন আমাদের যিনি গাইড আছেন উনি। বেশ ভালো একটা সুন্দর জায়গা, বড় থেকে ছোট সবারই ভাল লাগবে। দেখতেই পাচ্ছ পুরো জিনিসটা সুন্দরভাবে এখানে তৈরি করেছেন ওনারা। আর অসাধারণ একটা ফিল আমার আসছে, যে কয়লার খনিতে লোক আটকে গেলে তাদের যে কি অসুবিধা হয়, নানান রকমের গ্যাস এই কয়লা খনি থেকে বেরোয়, যেটা আমরা অলরেডি একটা সিনেমা হয়েছিল, আমার নামটা এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, যেটাতে অক্ষয় কুমার বেশ ভালো অভিনয় করেছেন। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা ওইখানে সিনেমার মধ্যেও আমরা দেখেছিলাম। তো খুবই সুন্দর একটা ব্যাপার। আর সামনে থেকে কোনো কিছু দেখা কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে বন্ধুরা, যেটা তোমরাও জানো। তো তাই বলবো তোমরা যদি পারো একটু টাইম বের করে এসে দেখো। এই যে মেশিনটা এখানে দেওয়া আছে, এই মেশিনটার সাহায্যে কয়লাগুলোকে এক জায়গা থেকে আলাদা জায়গায় পাঠানো হয়, যেখানে ভাঙা হয় সেখান থেকে নিয়ে ওই মেশিনের সাহায্যে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, আর সেটাই গিয়ে ওখানে ট্রলির মধ্যে স্টোর হচ্ছে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে তৈরি করা। তো আমরা এখন কয়লার খনি থেকে বেরিয়ে এসেছি। কয়লার খনিতে কিভাবে মানে সেপারেট করা হয় যাতে গায়ের উপর ভেঙে না পারে, সেগুলোই এখানে পুরো ডিটেলসে দেখানো আছে। দেখতে পাচ্ছ ডেমো করে করে দেখানো।
এই সব জিনিসগুলো খুব কাজের। এই যে ভিতরে যে মেশিনগুলো দেখাচ্ছিলাম বন্ধুরা তোমাদের, তার একটা ছোট্ট ছোট্ট ডেমো এখানে করে রাখা আছে। তো বেশ অসাধারণ জায়গা, যেটা আমি ঘুরলাম, পুরো জিনিসটা নিজের চোখে দেখলাম, বেশ ভালো লাগলো। তা আমি তোমাদের বলবো একটাই কথা, এখানে আসো, নিজের চোখে দেখো। আমি যেটা বলছি সেটার থেকেও তোমরা অনেক বেশি উপলব্ধি করতে পারবে যদি তোমরা এখানে আসো। বেশ সুন্দর, দেখো কিভাবে কাজ হয়, কিভাবে লোক কাজ করে, সেইগুলো পুরো এখানে সুন্দরভাবে দেখানো আছে। মেশিন কিভাবে কাজ করছে, ট্রলিতে কিভাবে মাল নিয়ে যাওয়া হয়, মানে কয়লাগুলো ভাঙার পরে ডাইনামাইট দিয়ে ভাঙা হয়, তারপরে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো সব কিছু এর ভিতরে দেখা। আলাদা আলাদা যন্ত্র আছে, ডিজিটাল মনিটর। সুন্দর একটা ব্যাপার, এখানে স্টপ ওয়াচও রাখা আছে। জাস্ট অসাধারণ একটা ব্যাপার, বেশ ভাল লাগলো। আমি ছেলেকে নিয়ে এসেছি, মানে ছেলে দেখে তো খুবই খুশি। আয়ুষ, দেখো এখানে মেশিনগুলো যে রাখা আছে সেগুলো কিভাবে চলে সেটাও তোমরা এখানে দেখতে পারবে। প্রত্যেকটা মেশিনের সামনে একটা করে সুইচ দেওয়া আছে, আর সেটার কাজ কি, কিভাবে কাজ করে সেগুলো এখানে অসাধারণভাবে দেখানো আছে। তো আমি বলবো অবশ্যই এই জায়গাটাতে আসলে এই কোল মাইন কৃত্রিমভাবে যেটা তৈরি করতে পারে। দেখো এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান, যেটা ভিতরের গরম এয়ারটাকে বাইরে বের করে। দেখো এইটা হচ্ছে কয়লা কাটার মেশিন, যেটা ঘুরে 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 কয়লা কাটছে। তো সুন্দর কিছু জিনিস এখানে তোমরা অবশ্যই দেখতে পারবে, নিজের চোখটাকে রিয়েলাইজ করতে পারবে যে এগুলো এখানে আছে আর এরমভাবে কাজ হয়। দেখো এই যে একটা মেশিন, এটা দিয়েও কিন্তু কয়লা কাটা হচ্ছে ভিতরে। তো সুন্দর ব্যাপার, আমি বলবো অবশ্যই আসো। তো চলো এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা এখন বাইরের দিকে যাব। এরপরেই আমাদের শো আছে, যেটা কিনা হলো 3D শো। দেখতেই পাচ্ছ আমার হাতে এর টিকিট আছে, এটা 3টের থেকে। না, এটা হচ্ছে ম্যাজিক শো। 3D শোটা হচ্ছে এর পরে। তো আমরা এখন সোজা চলে যাব ম্যাজিক শোর ঘরে, সেখানে আমরা দেখে নেব ম্যাজিক। তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো তোমরা একটু ম্যাজিক শো এনজয় করো। তো দুটোকে একসাথে কি করে আনা যায় সেটাই আজকে আমরা এই শোতে দেখবো। And I promise we will not show those kind of stereotypical YouTube magic যেগুলো ইউটিউবে দেখানো হয়। একটা মানুষকে ধরলাম, একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম, মাঝখান থেকে কাটলাম, still that guy is alive. No, we are not going to show those kind of magic. এখানে এমন ম্যাজিক দেখানো হবে which involves some sort of science or optical illusion. Okay, so let us start. কিন্তু স্টার্ট করার আগে আপনাদেরকে অন্য কোনো শোতে 3D বা 4x বা অন্য কোনো সায়েন্স শোতে ওয়েলকাম করা হয়েছে? করা হয়েছে? আচ্ছা, কিরকম ভাবে ওয়েলকাম করা হয়েছে? ওটা তো নিয়মই, ওটা তো আমাদের রুলই। কোনো স্পেশাল জেস্টার বা কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্টস এনিথিং হয়নি তো? যত সস্তায় ছাড়া যায় না, আমরা করবো না। আমরা যেটা করবো, একটা ভালো দেখে একটা আপনাদের ওয়েলকাম করবো। ফর দ্যাট আমার কাছে একটা গ্লাস রয়েছে, ভাঙাচোরা গ্লাস, কিছু মনে করবেন না, আমরা বড় গরিব মানুষ। আর একটা কেমিক্যাল আমার কাছে রয়েছে, কি কেমিক্যাল সেটা ওকে। সো গিনিপিগস আমরা এমন চাই যে ক্যাচ ধরতে পারে। কে আছে এরকম? এইটাকে ক্যাচ ধরতে হবে। বাহ, অনেক ছোট বড় সব গিনিপিগরা হাত তুলেছে। একটু মাঝারি গিনিপিগ দেখি। তুই পিছন থেকে একটা ছেলে হাত তুলেছে। এত পিছনে একটু নেই বাবা, চশমা পরা তুমি। হ্যাঁ, চলে আসো। একদম পিছন থেকে রেখে নিয়েছি। কি নাম তোমার? চুলটা তো পুরো টিনটিন গো। সামনে আয় বাবা, দীপা। এইটা কাজ ধরতে হবে, ধরতে পারবে? কি নাম? আদিত্য। আদিত্য, তুমি যে পিছিয়ে যাচ্ছ, এবার তুমি তো ওই ছেলেটা করে উঠে যাবে। হ্যাঁ, ধরতে পারবে? যদি না ধরতে পারো কি হবে? সবাই মিলে তোমার পেটাবে, কারণ তুমি মিস করে ওদেরই লাগবে। রেডি? চলো, 1 2 হ্যাঁ, মানে যাতে আর ওর না লাগে সেই জন্য সরিয়ে দিল। তার মানে ওনারও তোমার উপর ভরসা নেই। চলো, রেডি? 1 2 and 3। এই ছুঁয়ে নিয়ে এবার ছুড়লাম। গুড। দেখেন আমার মধ্যে কি আছে? কিছু নেই, সবাইকে একটু দেখিয়ে দাও।
এদিকেও দেখা, সব দিকে দেখা। আদিত্য, ও আদিত্য, তুমি জনতাকে কখনো স্যাটিসফাই করতে পারবে না, একবার দেখিয়ে দিয়েছো বাস হয়ে গেছে, দাও সম্পত্তি ফেরত দাও। এটা কি রে? ওরে ম্যালনিউট্রিশন ঘুরেছো বরাবর গায়ে চড়ে হ্যাঁ চা, এটা ঠিক আছে। আমি ভালো এটা আবার পাশের পাড়ায় ছুড়ে দেবে। এইরকম একটা ঘর দেখেন, ওর মধ্যে কি আছে, ফুলে খালে ঝেড়ে ঝুড়ে সবাইকে দেখিয়ে দাও। বাহ, কিছু নেই। এইবার ওটাকে একটা বল বানাও, এই করে। ওই যে রুমালটা তুমি ধরেছো না, ওটা পৃথিবীর সব থেকে নোংরা রুমাল। জানো কেন? শীতকাল পড়ে গেছে না, আমার একটুখানি সর্দি হয়েছিল, তো আছে আর কি। এবার আমি ধরে ফেলেছিলাম, আমার আর কিছু করা যাবে না। তুমি এক কাজ করো, টিপ করে একদম আমার হাতে মারো, দেখি কেমন টিপ তোমার। এটা কি ইন্ডিয়ান আর্মিতে নেওয়া যাবে না? একে বলা হবে যাও পাকিস্তানকে মারো, এই চায়নাকে মেরে দেবে, খরচা বেড়ে যাবে। হোগা, তোমার একটু এক্সারসাইজ করতে হবে, গায়ের জোর বাড়বে, টিপ বাড়বে, ঠিক আছে? হাত থেকে এরকম সামনে আনো, বাহ, স্ট্রেচিং করো, সুন্দর। খাওয়া দাওয়া হয়েছে? সব হজম হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু আর খেতে দিতে পারবো না। না, তোমাদের এক্সারসাইজ করতে হবে না, এক্সারসাইজটা ও করুক। বেশ খানিকক্ষণ সময় আমরা সায়েন্স শোতে কাটানোর পরে এখন বেরিয়ে পড়েছি। যাব আমরা এখন 3D শোয়ের দিকে, কারণ আমাদের 3D শো আছে এর পরের শোটা। তো চলো যাওয়া যাক 3D শোয়ের রুমে। তো আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে আমার হাতে টিকিট 3D শোয়ের। তো এখানে টিকিটটা জমা নিয়ে আর আমাদের দিয়ে দেবে এখান থেকে 3D গ্লাস। আমরা 3D শো দেখতে চলে এসেছি, আয়ুষ খুব এক্সাইটেড, চশমা টশমা নিয়ে বসে পড়েছে। এই যে আমাদের 3D গ্লাস দিয়ে দিয়েছে, এটা দিয়ে আমরা এখন দেখবো 3D শো। আর এই হচ্ছে স্ক্রিন, চলো দেখা যাক। লাইটস অফ, আর এখনই শুরু হবে 3D শো। তো চলো 3D শোটা এনজয় করো কিছুটা। এখন যে রুমটার সামনে আমরা চলে এসেছি 3D শো দেখার পরে, 3D শোটা তো অসাধারণ ছিল। নীল আর্মস্ট্রং কীভাবে চাঁদে নেমেছিলেন সেইটার নিয়েই একটা ভিডিও এখানে সুন্দর 3Dর মাধ্যমে দেখানো হয়েছে গ্রাফিক্সের সাহায্যে, খুব ভালো লেগেছে। তো এখন যেখানে চলে এসেছি এটা হচ্ছে মথ ভ্রমণ বা ভিন্টেজ ভেরিয়ারে। দেখতেই পেলে তোমরা, গেটের ছবিটা তোমাদের দেখিয়েছি। দেখো এখানে নানান রকমের টাইপরাইটার রাখা আছে, দেখতেই পাচ্ছ, একদম মানে পুরনো কালের। এক একটা নাম দেওয়া আছে, সেটাও তোমরা খেয়াল করতে পারছো। আমি সবই তোমাদের দেখাচ্ছি, মানে বেশ মানে শিহরণ জাগছে। আগেরকার জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রায় 100-150 বছর আগেকার জিনিস। দেখো কত সুন্দর। আর এই মেশিনটাতে তো নিজের নাম তোমরা টাইপ করতে পারবে, আর তার কোডে তোমার নামটা বেরোবে। এর সাহায্যে তোমরা কোডে নাম লিখতে পারবে। দেখো ABCD দেওয়া আছে, আর পাশাপাশি দাগ দেওয়া আছে যে এর পরে এ টিপলে কী দাগ পড়বে, বি টিপলে কী দাগ হবে। তো আমিও নিজের নামটা এখানে টাইপ করে দেখেছি যে সংকেতে কিভাবে নাম লেখা যায়। তো চলো এখন সেটারই একটা ডেমো তোমাদের দেখাবো এখান থেকে। নিজের নামটা আমি এখানে একটু লিখে নিই, আমার একটু ভুল হয়ে গেল প্রথমে লিখতে। দেখো অমিত লিখলাম, তারপরে এখানে এন্টার দেওয়ার পরেই বেরিয়ে যাবে আমার নামের এগেনস্টে কোড। তো এই নিচে কোডগুলো এসছে, চলো একটু ক্লোজলি দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ এই যে কোডগুলো এসছে। তো তোমরা চাইলে এরকমভাবে কোড ল্যাঙ্গুয়েজে নিজের নাম লিখতে পারবে। দেখো এই যে এখানে সব কোডগুলো দেওয়া আছে, আয়ুষ দেখাচ্ছে আই এর পাশে কি আছে, এম এর পাশে কি আছে, এ এর পাশে কি আছে। তো সুন্দর এক একটা
জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, বেশ অসাধারণ। আর এই যে জায়গাটা দেখো, এখানে আরও কিছু টাইপরাইটার আছে, প্রিন্টার আছে সঙ্গে, মানে অভূতপূর্ব কিছু জিনিস নিজের চোখে দেখছি। এটা দেখেই মানে অবাক লাগছে যে আগেকার দিনের থেকে এখন কতটা আমরা উন্নতি পেয়েছি, এটা মানে ভেবেই অবাক হয়ে যাচ্ছে আমরা। দেখো আগেকার দিনের জিনিস দেখো, 1880 সালের, এটা জাস্ট অসাধারণ। আর আগে মানে ইন্টারন্যাশনাল কলিংয়ের সময় কিভাবে কল ট্রান্সফার করা হতো সেটাও এখানে দেখানো আছে, দেখতে পাচ্ছ। মানে এই আইডিয়াগুলো কিন্তু আমাদের এখনকার প্রজন্মের কাছে, মানে আমাদের পরের জেনারেশন যারা, তারা কিন্তু অতটা বুঝতে পারবে না যদি এই সব জিনিসগুলো না দেখে। দেখো এইটা সেই পুরনো আমলের ফোন, 1930-এর, এটা ডেস্ক টাইপ অটোমেটিক টেলিফোন। এটাও একটা ডেস্ক টাইপ অটোমেটিক টেলিফোন। আর বলছিলাম তোমাদের, প্রত্যেকটা টেলিফোনের পাশে কিউআর কোড দেওয়া আছে, যেটা তোমরা স্ক্যান করলে এইটার সম্বন্ধে আরও ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমি বলবো আসো একবার এই মিউজিয়ামে ভিজিট করো। সত্যি কথা বলতে অসাধারণ লাগবে তোমার, তুমি অনেক কিছু জানতে পারবে। দেখো এইটা হচ্ছে ব্রিটিশ আমলের ফোন, যেটা আমরা অনেক সিনেমাতেই দেখতে পাই, দেখতে পাচ্ছ। দেখো সেই পুরনো দিনের কর্ডটা এখনও এর সঙ্গে লাগানো আছে, আর এটা পুরোটাই কাঠের তৈরি। তো বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি এখানে এসে করলাম। দেখো আগেকার দিনের যে মাইক ইউজ হতো, আর এগুলো হচ্ছে গ্রামোফোন টাইপের এখানে রাখা আছে। আগে যে কালো রঙের একটা বড় চাকতি বাজিয়ে গান শোনা হতো সেটাও আছে, সেটাও তোমাদের নিয়ে যাব আমি দেখানোর জন্য। তো কিছু কিছু জিনিস দেখো সুন্দর এখানে আমি দেখতে পেয়েছি, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, আর তোমাদের বন্ধুবান্ধব বা তোমার যদি কোনো ছোট বাচ্চা আছে তাদেরকে তোমরা দেখাতে পারো। দেখো এই হচ্ছে গ্রামোফোন, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই আমি বলছিলাম। তো অসাধারণ একটা জায়গা, নিজে যদি না জেনে থাকো এইসব ব্যাপারে তো তোমরা এই দেখো গ্রামোফোন, তো আসতে পারো এই জায়গাটাতে, এসে এই জিনিসগুলো নিজের চোখে দেখে এর একটা ফিলিংস নিতে পারো। দেখো আগেকার দিনের ডাকঘর কীরকম ছিল সেটা এখানে পোস্টাল হিস্ট্রি হিসাবে দেখানো আছে, কিভাবে মানে ছোট থেকে বড় হয়েছে, কত সাল থেকে পোস্ট চলছে সেটাও তোমরা এখানে দেখতে পারবে। দেখো লাস্ট 1296 সাল থেকে এই ডাক ব্যবস্থা চালু করা আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেলওয়ের টেলিফোন। আর এই জিনিসটা দেখো, এটা একটা ফায়ার অ্যালার্ম, যেটা বিদেশে আছে, তার একটা মানে ডেমো এখানে রাখা আছে। তো আগুন লাগলে পরে এই সব লাইটগুলো জ্বলতো এরকমভাবে। তো সুন্দর একটা জায়গা। আর এখন আমরা চলে এসেছি ইলেকট্রিসিটি বিভাগে। এখানে ইলেকট্রিসিটিতে কি কি জিনিস ইউজ করা হয় আর কত রকমের গেজের তার এখানে আছে, দেখো সেগুলো এখানে দেখানো আছে। তো বেশ সুন্দর জায়গা, এসে তো তোমার কখন যে সময় কেটে যাবে, সারাটা দিন তুমি এখানে কাটিয়ে ফেলতে পারবে। দেখো এক্সাইডের পুরনো ব্যাটারি, প্লাস আমাদের যে বিদ্যুৎ তৈরি হয় এখন যে জিনিসটা খুব চলছে সেগুলো এখানে রাখা আছে, সোলার সিস্টেম যেটাকে বলে। আর দেখো এগুলো এক একটা মোটর বা জেনারেটর যাই বলো। আর এটা তো আমার বেশ ভালো লেগেছে, বাইকের ট্যাঙ্কি, তারপরে সাইলেন্সারের উপরে লাগানো যে কভার সেটা দিয়ে তৈরি করা একটা মাক্খি ছিল। চলো তোমাদের দেখাই লেট রাজা বলদেও দাস বিড়লাকে। দেখতেই পাচ্ছ তোমরা সামনে যে ছবিটা আছে ওনারই, উনি হচ্ছেন বিড়লা পরিবারের হেড। উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে এই প্রিমিসেসটা দান করেছিলেন, যেখানে আজকে বিড়লা মিউজিয়াম তৈরি হয়েছে। এখানেই শেষ না বন্ধুরা, একটা সুন্দর পালকি এখানে আছে যেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা দেখো ব্রেনকার্স বাষ্প ইঞ্জিন,
এটা কিভাবে কাজ করতো দেখো, এখানে নিচে আগুন দেওয়া হতো আর এর থেকে বাষ্প বেরিয়ে এই যে সামনের চাকাটা আছে এটাকে ঘোরাতো, আর এই যে নিচে হুইলটা আছে এইটার সাহায্যে এগুলো মানে উপর নিচ করতো, আর তাতে কি হতো কোনো কিছু দিলে সেটা পেশাই হয়ে যেত। এবার সামনে দেখো কিভাবে সেচে জল দেওয়া হতো তার একটা মানে মডেল এখানে তৈরি করা আছে, যে চাষাবাদের জন্য জল লাগলে কিভাবে আমরা জল নিচ থেকে উপরে তুলব সেটাই এখানে দেখানো আছে। আর দেখো আগেকার দিনে পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তারও একটা সুন্দর মডেল এখানে তৈরি করা আছে। তুমি দেখলে মনে হবে যে তুমি ওইখানেই দাঁড়িয়ে আছো ওই সময় একদম। আর এটা দেখো, এটা তো একটা অভূতপূর্ব জিনিস, জলের ঝর্ণাকে কাজে লাগিয়ে কিভাবে মানে পেশাই করা হচ্ছে গম জাতাকলের মাধ্যমে, সেটাই এখানে দেখানো হয়েছে। এটা তোমরা সামনে থেকে দেখলে আরও ভালো বুঝতে পারবে। আর এখানে একটা গাড়িকে মানে মারুতি জেন গাড়ি, যেটা এখন আর আমরা কলকাতার রাস্তায় দেখতেই পাই না, অবসলিউট হয়ে গেছে, সেটাকেই এখানে একটা মডেল বানিয়ে রাখা হয়েছে। আর সেটা পুরো ট্রান্সপারেন্ট করা হয়েছে, যে সামনে বোনেটের মধ্যে কি কি থাকে সেটাও তোমরা এখান থেকে দেখো, একদম পরিষ্কারভাবে দেখাও বোঝা যাচ্ছে যে কোনটা কি জিনিস, কোনটা কার্বোরেটর, কোনটা ব্যাটারি, কোনটা এয়ারের মানে ওয়্যার। তো সব কিছু এখানে সুন্দরভাবে দেখানো যাচ্ছে। ভিতরে কীভাবে ড্রাইভার বসে দেখো, এই হচ্ছে ব্যাটারির জায়গাটা। জাস্ট অসাধারণ একটা ব্যাপার, এখানে একটা গাড়িকে পুরো ট্রান্সপারেন্ট করে রাখা হয়েছে। তো তোমরাও আসো এই জিনিসগুলো দেখো। দেখো মডেল অফ MAN মেরিন ডিজেল ইঞ্জিন, এটা একটা ডিজেল ইঞ্জিনের মডেল যেটা তুলে রাখা আছে যাতে আমরা দেখতে পারি যে ইঞ্জিন কেমন হয়। আর এটাকে দেখো কির্লোস্কার ডিজেল ইঞ্জিন। তো সুন্দর কিছু কিছু জিনিস আমার এত ভাল লেগেছে এখানে এসে, আমি পরে আরও একবার আসবো, এটা আমার ইচ্ছা আছে। আর এটা হচ্ছে রোলস রয়েলসের একটা অ্যাসেম্বলি, রোটেটিং অ্যাসেম্বলি, দেখতেই পাচ্ছ। তো খুবই সুন্দরভাবে এখানে মেনটেন করা আর যত্ন সহকারে রাখা আছে। পুরো মিউজিয়ামটা ঘোরার পরে আমরা এখন ক্যান্টিনের খোঁজ করতে করতে চলে আসলাম এই ক্যান্টিনের সামনে। 3D ভিশনটা দেখালাম তোমাদের এর জন্যই, 3D রুমের পাশেই এই ক্যান্টিন। তো চাইলে তোমরা দুপুরে খাওয়া দাওয়া এখানে করতে পারো, অনেক রকম খাবার দাবার এখানে পাওয়া যায় আর তাও খুবই সুলভ মূল্যে। বন্ধুরা এই হচ্ছে ক্যান্টিন, তোমাদের দেখালামই, বেশ ভালো, চাটা বেশ ভালো খেলাম। আয়ুষ আর জয়াতে কফি খেয়েছে। এখানে কফির দাম 10 টাকা, এই কফির দাম 20 টাকা, চায়ের দাম 10 টাকা, বিস্কুটও পাওয়া যায়। চাইলে তোমরা ছোটো মোটো চা খেয়ে এখান থেকে বেরিয়ে করতে পারো। এখানে কাটলেটও পাওয়া যায়, 50 টাকা দাম দেখলাম। আমরা ট্রাই করিনি, আমরা জাস্ট একটুখানি ট্রাই করলাম। ওই ভেজিটেবল চপ বেশ ভালো খেতে। চলো এবার এখান থেকে বেরোবো। বেশ সারাদিন যা ঘুরলাম, যা দেখলাম তোমাদের সামনে রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি, ঠিক আছে? চলো এই ভিডিওটা আমি এরকমই রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।